আল্লাহ বলিয়া ডাকতেছে। ওই বান্দারা তো আমি আল্লাহ কেমন তাও দেখে নাই, জান্নাত কেমন সুন্দর তাও তারা দেখে নাই, জাহান্নাম কেমন ভয়াবহ তাও তারা দেখে নাই। আবেশটা তাকে দেখো না, তারা আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতেছে, তারা চোখের পানি পালে আমার কাছে তারা ঘুমা যাচ্ছে। আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে আপনারা চিনেন? আমার বাবা। আমার বাবার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাবাকে হায়াতে রিজিকে বরকত দান করে। আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার বাবার কারণে আজকে আপনাদের এখানে বসা। বাবা যদি মাদ্রাসায় না পাঠাইতো তাহলে আপনাদের এখানে আসতে পারতাম, বসতে পারতাম, কথা বলতে পারতাম। বাবার কারণেই তো আজকে বাবার কষ্টের টাকা দিয়ে আজকে লেখাপড়া করে এখানে বসতে পেরেছে। এজন্য আমার বাবার জন্য দোয়া করবেন। যে আলোচনাটা করতেছিলাম মনোযোগ সহকারে শুনবেন, কিছু শিখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া খালিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে বড়ই দুর্বল করে বানাইছি, আমি মানুষকে বড়ই দুর্বল করে বানাইছি। কারণ তারা আমি তাদেরকে বারবার বলি আমাকে ভয় করার জন্য, আমাকে ভয় করার জন্য। কারণ কেন বলি ভয় করার জন্য জানোনি? কারণ আমি তাদেরকে বড়ই দুর্বল করে বানাইছি। কেমন দুর্বল? একটা মশা যদি কামড় দেয়, ওই মশার কামড়টা তারা সহ্য করতে পারে না। কেউ যদি একটা বেতের আঘাত করে, ওই বেতের আঘাতটা পর্যন্ত সইতে পারে না। এত উপর থেকে সূর্য তাপ দেয়, ওই তাপটা পর্যন্ত তারা সইতে পারে না। এমন বড়ই দুর্বল। আমি মানুষকে বড়ই দুর্বল করে বানাইছি। এই জন্যই তো আমি আল্লাহ চাই না জাহান্নামের আগুনে গিয়ে পড়বি। আমি তো আল্লাহ চাই না কবরে গিয়ে মাটির চাপ সইতে পারবি না। আমি তো আল্লাহ চাই না হাসরের ময়দানের কঠিন শাস্তি সহ্য করতে পারবি না রে মুমিন। এজন্য আমি কোরআনে কারীমের মধ্যে বারবার আয়াত নাজিল করে বলি, আরে বান্দা আমার ভয়টা অন্তরের মধ্যে ঢোকা নাও, আমার ভয়টা অন্তরের মধ্যে ঢোকা নাও। আমার ভয় নিয়ে যদি চলতে পারো, আমার ভয় নিয়ে যদি চলতে পারো, এই জবান দ্বারা মিথ্যা কথা বের হবে না, এই জবানে হাত দ্বারা কখনো গুনার কাজ হবে না। আমার ভয়টা নিয়ে যদি চলতে পারো রে মুমিন, তাহলে তোমার পা দ্বারা কোনো গুনার কাজ হবে না। কারণ বান্দা দুনিয়াটা চিরস্থায়ী করার জন্য ঠিকানা না। এই দুনিয়া ছেড়ে তুমিও চলে যাইবা, আমিও চলে যাইব। এই দুনিয়াটা করার জন্য চিরস্থায়ী গণনা করার জন্য চিরস্থায়ী ঠিকানা না। চোখের সামনে দিয়ে কত যুবক সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে চলে গেল। এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার সব দুনিয়ার মধ্যে থাকলো, কিন্তু দুনিয়ার মধ্যে গাড়ির মালিক থাকলো, বাড়ির মালিক থাকলো না। গাড়ির মালিক নাই, গাড়ি আছে কিন্তু গাড়ির মালিক নাই, বাড়ি পড়ে আছে কিন্তু বাড়ির মালিক নাই। মুরব্বি, যুবক, অন্তরটাকে নরম করে দাও না। কষ্ট করে দেখো না 2 ফুটা চোখের পানি ফলাইতে পারো কিনা। দুনিয়াটা তো করার জন্য ঠিকানা না। তুমি যাইবা তোমার কবরে, আমি যাইব আমার কবরে। মুসলমান তেবু কোনো বারবার পায়ে ধরে ধরে বলি জানোনি, কারণ কোনো জ্ঞানী ব্যক্তি, কারণ কোনো পিতা মাতা চায় না তার সন্তান বিপদের মধ্যে পড়ে যাও। কোনো সন্তান যদি পুকুর পাড়ে বসে খেলাধুলা করতে থাকে, ওই পিতা মাতা সন্তানটাকে পুকুর পাড় থেকে নিয়ে আসে। কারণ যদি পুকুর পাড়ে বসে খেলাধুলা করতে থাকলে পুকুরের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুসলমান, নজর করে দেখলাম দাড়িগুলি কামাইয়া, আল্লাহর ভয় না থাকিয়া, নামাজ না পড়িয়া
জাহান্নামের আগুনের কিনারায় বসে খেলাধুলা করতেছো, জাহান্নামের আগুনের কিনারায় বসে খেলাধুলা করতেছো। এ মুমিন বান্দা, কবরে বয়টা অন্তরের মধ্যে ঢুকাও, মৃত্যুর অন্তরের মধ্যে ঢুকাও, দেখবা দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। এ মুসলমান, আজকে যে সন্তানের, যে স্ত্রীর জন্য, যে গরবারের জন্য আজকে তুমি মালিককে বলে রাখিয়া যে টাকা ইনকাম করতেছো, উপার্জন করতেছো, যে সন্তানটাকে তুমি লালন পালন করিয়া বড় করতেছো, চেষ্টা করে দেখো না আজকে চোখের সামনে দিয়ে কত চোখ বন্ধ হয়ে গেল, সন্তান কান্না করতেছে। স্ত্রী বলে ঘর থেকে লাশটা বের করে দাও, স্ত্রী বলে ঘরের মধ্যে লাশটা রাখা যাবে না। সন্তান কাপড়ের কাপড় কেনার জন্য বাজারের দিকে রওনা। এলাকার মানুষগুলি বাঁশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য তৈয়ার, কেউ কবর খনন করার জন্য তৈয়ার, কেউ তোমাকে গরম পানিতে গোসল করার জন্য তৈয়ার। এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী গড়না রে যুবক, কারোর জন্য গড়না, কারোর জন্য গড়না। দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, পায়ের স্ত্রী, প্রাণের স্ত্রীটাও আওয়াজ দিয়ে বলবে তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও, এই ঘরের মধ্যে আর রাখা যাবে না, রাখা যাবে না। কারণ আর প্রাণের মধ্যে আর রূহ নাই, এখন আর মানুষ বলবে না, এখন লাশ বলবে, লাশ লাশটা ঘর থেকে বের করে দাও। এ মুসলমান, ঘর থেকে লাশটা বের করে দিয়ে যখন কবরের পথে যখন রওনা হয়ে যাবে, আত্মীয় স্বজনগুলি কান্না করতে থাকবে, চোখ দিয়ে তুমি দেখতে পারবে না, জবান দিয়ে কথা বলতে পারবে না, সন্তানগুলি বাবা বাবা বলিয়া কান্না করবে। এলাকার মানুষগুলি বিদায় দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। আজ মনোযোগ সহকারে শোনো, মনোযোগ সহকারে শোনো, কবরের মধ্যে এলাকার মানুষগুলি তোমাকে দাফন করিয়া চলে আসবে। আল্লাহ পাক প্রদত্ত দুইজন ফেরেশতা তোমাকে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন। আওয়াজ দিয়ে বলেন কয়টা প্রশ্ন? এবার আওয়াজ দেন না, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, সাইয়্যিদুল মুরসালিনের পরিচয় দাও। তিনটা প্রশ্নের জবাব তুমি যদি দিতে না পারো রে মুমিন, আল্লাহ আরশ থেকে হুঙ্কার দিয়ে বলবে বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। এই বান্দাকে সময় কম দেই না, বান্দাকে 60-70 বছর সময় দিলাম। দুনিয়ার মধ্যে কত মানুষকেই না ডাকে জবান দ্বারা, মাকে ডাকে মার কলিজা শীতল হয়ে যায়, জবান দ্বারা বাবাকে ডাক দেয়, বাবার কলিজা শীতল হয়ে যায়। আমি আল্লাহ আসমান থেকে কুদ্দুদের তাকায় 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 দেখি বান্দা কখন একবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবি। একটা ডাক দেন না আল্লাহ, একটা মারা ডাক দেন না আল্লাহ, তুই হাত উঠে ডাক দেন না আল্লাহ, সকলে তুই হাত উঠে ডাক দেন না আল্লাহ 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 বলে বান্দা 70 বছর হায়াত দিলাম, একবার আল্লাহ বলে ডাকার তোর সময় হলো না, আর সময় দিব না, আর সময় দিব না। কবর বলে আনা বাইতুত তুরাব, আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার সামনেও মাটি, আমার পেছনেও মাটি, আমার ডানে বামে সামনে পেছনে মাটি। এত জোরে 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 চাপ লাগাইব, এক পাজরের অপর পাজর দিয়ে প্রবেশ করে যাবে। শুধু তাই না, কবরে আযাব শুধু চাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 99টা সাপ তোমার কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেন কবরের মধ্যে 99টা সাপ তোমার কবরের মধ্যে দেওয়া হবে। একটা সাপের বিষ জমিনের মধ্যে যদি নিঃশ্বাস ফেলতো, পুরা পৃথিবীটা, পুরা দুনিয়াটা একটা সবুজ আকার বিষাক্ত হয়ে যাইতো, জমিনের মধ্যে কোনো ফসল উৎপন্ন হইতো না। এত বিষাক্ত 99টা সাপ কবরের মধ্যে দেওয়া হবে। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, কবর থেকে মানুষগুলি যখন উঠতে থাকবে, এই তো বড় আসমান যখন ভাঙিয়া 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 পড়তে থাকবে, কিয়ামতের মাঠটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠটা যখন কায়েম করে
ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঙ্কার দিয়ে বলবে, জাল্লালিয়াত হুঙ্কার দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াওম। আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? দুনিয়ার রাজা বাদশারা মাথাটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে তাকিয়ে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে, ওঠানোর সাহস থাকবে না। আল্লাহ বলবে, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আল্লাহ জবাব দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠটা যখন কায়েম করে ফেলবে, গুনাহগার যখন পাপীর একসাথে যখন চলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পাপীরা, জ্ঞানী ব্যক্তিদের থেকে, আমার নেককার বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা। আজকে আর তোরা আমার পেয়ারা বান্দাদের সাথে তোরা থাকতে পারবি না, চলতে পারবি না, আর থাকতে পারবি না। আমার পেয়ারা বান্দারা আমাকে পাওয়ার জন্য শীতের রাত্রে কত ওয়াজের ময়দানে গিয়ে বসে রয়েছে আমার পরিচয় জানার জন্য। আমার পেয়ারা বান্দারা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছে। এই পেয়ারা বান্দাদেরকে আমি আল্লাহ আজকে আসলে কঠিন মুহূর্তে আমার ডান পাশে নূরে তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের নিচে আমার পেয়ারা বান্দারা আজকে আশ্রয় গ্রহণ করবে। ও পাপীরা, তোরা আলাদা হয়ে যা, আর আমার পেয়ারা বান্দা থাকতে পারবি না। দুনিয়ার মধ্যে এক রাস্তা দিয়ে চলছিস, আমি কিছু বলি নাই, আজকে আর তোরা থাকতে পারবি না, আর তোরা থাকতে পারবি না। গুনাহগার আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। গুনাহগার আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ কুদরতে হাদরাদেরকে আলাদা করে দেবে, আলাদা করে করবে। চিটানে উড়িয়া 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 জাহান্নামের মধ্যে গিয়ে পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া। কালকে আমাদের কোনো মালও কোনো কাজে আসবে না। মুসলমান, আজকে যে মালের জন্য, যে সম্পদের জন্য মালিককে বলে গেছো, যে সম্পদের উপার্জন করার জন্য রবকে বলে গেছো, এই সম্পদ কালকে আমাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ বলে, মা আগনা আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া। কালকে আমাদের তোমার ক্ষমতাও কোনো কাজে আসবে না। যে নেতার পিছে ঘুরতে 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 আমার রবকে তুমি ভুলে গেছো, এই নেতাও কালকে তোমাকে কোনো উপকার করতে পারবে না। এই নেতাও তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, খুযুহু ফাগুল্লাহু, একে ধরে জাহান্নামের আগুনের মধ্যে তারা নিক্ষেপ কর। দুনিয়ার মধ্যে সময় কম দেই না, সময় কম দেই না, দুনিয়ার মধ্যে কে সময় কম দেয় নাই। এই না পরমার, আমার এত নিয়ামত পাওয়ার পরেও আমার শুকর আদায় করে নাই। আমার আল্লাহ সূর্যের আলো দিল, আমার আল্লাহ বৃষ্টি দিল, আমার আল্লাহ সমুদ্রের মধ্যে মাছ দিল, আমার আল্লাহ গাছের মধ্যে ফল দিল, আমার আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাকে চতুর্দিক থেকে আমাকে কত নিয়ামত দ্বারা বেষ্টন করে রাখলো। এত নিয়ামত খাওয়ার পরেও ওই নাফরমান আমার শুকর আদায় করে নাই, আর থেকে সময় দেওয়া হবে না। এই বান্দাকে ধরে ধরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কর, একে আর সময় দেওয়া হবে না। মুসলমান, আগুনটা কেমন হবে, কেমন হবে? জাহান্নামের আগুনটা যখন দাও 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 করে যখন আসতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন কালামের মধ্যে জানায়া দেয়, কালকে আমাদের আসরের মধ্যে জান্নাতের আগুনটা এভাবে আসতে থাকবে। সমস্ত নবীরা সিজদায় পড়ে ইয়া নাফসি বলতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে কান্না করবে, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও।
ঈসা রুহুল্লাহ কান্না কর ইয়া নাফসি বলতে থাকবে আল্লাহ বাঁচাও। সমস্ত নবীরা সমস্ত আম্মায়ে কেরাম সিজদায় পড়ে ইয়া নাফসি বলতে থাকবে। জাহান্নামের আগুন জ্বলবে আসতেছে, মনে হয় আর বিচারে কার্যক্রম শেষ করা যাবে না। আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে যখন হাসরের ময়দানে যখন জাহান্নামের আগুনটা যখন আসতে থাকবে, নবী সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ আমার একটু উম্মত যেন জাহান্নামে না যায়। মালিক তোমার জাহান্নামের আগুন যাবে আসতেছে, আল্লাহ আমার একটু উম্মত যেন জাহান্নামের আগুনে যেন না যায়, আমার একটু উম্মত যেন জাহান্নামের আগুনে যেন না যায়। এই উম্মতের জন্য আমি নবী তাইফের ময়দানে রক্ত যুদ্ধ হয়েছি, এই উম্মতের জন্য আমি নবী দুহুদের যুদ্ধে আমি দন্দন মুবারক শহীদ করেছি। আল্লাহ এমনও দিন গেছে 3 দিন হয়ে গেল নবীর চুলার মধ্যে আগুন নাই, আমি উম্মতের জন্য নবীর পেটের মধ্যে পাথর বেঁধেছি। মালিক আল্লাহ আমার একটু উম্মতের জন্য জাহান্নামের আগুনে যেন না যায়, আমার একটু উম্মতের জন্য জাহান্নামের আগুনে যেন না যায়। তোমার জাহান্নামের আগুনকে তুমি ফিরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পানি দ্বারা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা এই পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছিটাও দাও। সাথে সাথে জাহান্নামের আগুনটা পিছন দিকে আসতে থাকবে। ফেরেশতারা বলে, মালিক রে এটা কোন জমজমের পানি তুমি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলা? এটা কোন সমুদ্রের পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলা? এটা কোন সাগরের পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলা? এটা কোন জমজমের পানি? এটা কোন নদীর পানি? এটা কি আবে হায়াতের পানি? মালিক বলে, না ফেরেশতা না, এই পানি কোন নদীর পানি না, এই পানি কোন সমুদ্রের কোন পানি না, এই পানি কোন নদীর কোন পানি না, এই পানি কোন আবে হায়াতের কোন পানি না, এই পানি জমজমের পানি না, এই পানি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের চোখের পানি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুর উম্মতরা রাত্রে ঘুমায় নাই, রাত্রে ঘুমায় নাই, গভীর রাত দুনিয়ার সকল দরজাগুলি বন্ধ, দুনিয়ার সকল দরজাগুলি বন্ধ। আমার বন্ধুর গুনাহগার উম্মতরা ঘুমায় না, ঘুমায় না, কারণ তারা জাহান্নামের আযাব তারা সইতে পারবে না, তারা কবরের আযাব তারা সইতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা তারা সইতে পারবে না। এই জন্য দুনিয়ার সকল দরজাগুলি যখন বন্ধ হয়ে যায়, আমার বন্ধুর গুনাহগার উম্মতরা রাত্রে ঘুমায় না। শীতের রাত উজুটা বানাইয়া যায় নামাজের মুসল্লায় বসিয়া আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, চোখের পানি ফালাইয়া যখন আমাকে ডাকতে থাকে, ওই চোখের পানিগুলি আমি আল্লাহ বেতা যেতে যাই নাই, ওই চোখের পানিগুলি আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছি। আজকে ওই চোখের পানিটাই আমি আল্লাহ জাহান্নামের গায়ে ছিটিয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদমরাই গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে তারাই হলো উত্তম যারা তওবা করে। কি করে? আওয়াজ দিয়ে বলেন না, কি করে? গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে না। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, কিন্তু বনি আদমদের মধ্যে তারাই হলো উত্তম যারা তওবা করে। কেমন তওবা করে? আপনার আমার মতো তওবা নেই যে হাত উঠাইলাম আল্লাহ নামাজ ছাড়বো না, আর বিড়ি খাবো না, গাঞ্জা মদ খাইবো না, তওবা করলাম, এমন তওবা নেই। না, মুসলমান না। মুসা পয়গম্বরের জামানে এক সময় বৃষ্টি নাই, বলেন কি নাই? আওয়াজ দিয়ে বলেন কি নাই? বৃষ্টি নাই। আল্লাহর পয়গম্বরের মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি নাই। এমন বৃষ্টি নাই, এমন একটা হালত হয়েছে, এমন একটা হালত হয়েছে, জমির মধ্যে কোনো ফসল উৎপন্ন হয় না, কোনো ফসল উৎপন্ন হয় না। অনেক দিন হয়ে গেল কোনো বৃষ্টি নাই, মায়ের স্তনে দুধ নাই, সন্তান দুধ পান করতে পারে না। সমস্ত মানুষ এসে মুসা পয়গম্বরকে জানা দেয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে যেন বৃষ্টি নাজিল করে, বৃষ্টি নাজিল করে।
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দিন তাই ঠিক করিয়া সমস্ত মানুষদেরকে নিয়ে জমায়েত হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করবেন বৃষ্টির জন্য। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে নিয়ে, কওমদেরকে নিয়ে, সকল মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার কওমের মধ্যে অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আল্লাহ পাক ওহী নাযিল করে বলে, ও মুসা পয়গম্বর, তোমার কওমের মধ্যে একটা জিনাকার আছে, একটা জিনাকার। ওই জিনাকারকে যদি তুমি ওই কওম তোমার মজলিস থেকে উঠাইয়া যদি না দাও, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব না, বৃষ্টি নাজিল করব না। আল্লাহ পাক আল্লাহ নাজিল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও বন্ধু, ও আমার পয়গম্বর মুসা, তোমার কওমদেরকে তুমি জানায়া দাও, এর মধ্যে একটা জিনাকার আছে, একটা গুনাহগার আছে। ওই গুনাহগার পাপীকে যদি তুমি উঠাইয়া যদি না দাও, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে কওম দিয়ে ইশারা অনেক জোরে আওয়াজ দিয়ে তিনি ঘোষণা করে দিলেন, কে আছো গুনাহ করছো, কে আছো জিনা করছো, গুনাহ করছো, মজলিস থেকে উঠে যাও, মজলিস থেকে উঠে যাও। মজলিস থেকে যদি তুমি উঠে না যাও, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবে না। এই ঘোষণা যখন করে দিলেন, কেউ উঠে যায় না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, এ পাপী, উঠে যদি না যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আকৃতি জানিয়ে গার ধরে বের করে দিব। যে গুনাহ করছে সে ব্যক্তি মনে মনে জানে আমি গুনাহগার, জানে কি জানে না? ওই ব্যক্তি মনে মনে জানে, দুনিয়ার কোনো মানার মানুষ না জানলো আমি তো জানি আমি গুনাহ করছি, আমার বাবাও জানেন আমি গুনাহ করছি, আমার মাও জানেন আমি গুনাহ করছি, কিন্তু আমি তো জানি আমি কি গুনাহগার। ওই ব্যক্তিটা চিন্তা করলো, আমি মসজিদ থেকে যদি উঠে যাই, আমার সমাজের মানুষগুলি আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার, আমি পাপী। আমার বাবা আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার, আমার মা আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার। আমি যদি এখন কান্না করি, তাও মানুষগুলো আমাকে চিনে ফেলবে। আমি যদি এখন গুনাহ করি, তা আমি যদি এখন উঠে যাই, মানুষগুলো আমাকে চিনে ফেলবে, আমি সমাজে থাকতে পারবো না। এই জন্য দিলের কান্নাটা শুরু করে দিল, দিলে দিয়ে আল্লাহকে বলে, দিলে কান্না শুরু করে দিল, আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি গুনাহ করছি, আমার মাও জানে না, আমি গুনাহ করছি, আমার বাবাও জানে না, আমি গুনাহ করছি, আমার সমাজের মানুষগুলোও জানে না। মালিক, আমি গুনাহ করছি, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ, একমাত্র তুমি জানো, তুমি জানো আমি গুনাহ করছি। মাবুদ গো, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। সবাই আওয়াজ দিয়ে বলে, আল্লাহ, আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহ করব না। দিলের কান্নাটা যখন শুরু করে দিল, আল্লাহ, আর কখনো গুনাহ করব না। ওই পাপী ওই মসজিদ থেকে উঠে নাই, কিন্তু আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হচ্ছে। মুসা পয়গম্বর রাগী মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমার কওমের সামনে আমাকে লজ্জিত করলেন, আমাকে মিথ্যাবাদী বানাইলেন। আপনি বলেছেন একটা গুনাহগার আছে, গুনাহগার না উঠলে আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু কেউ তো উঠে যায় নাই, আপনি বৃষ্টি নাজিল করলেন, তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো মুসা পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার যদি মধ্যে যদি কোনো সন্তান অপরাধ করিয়া যদি বাবার কাছে গিয়ে যদি কান্না করে যদি ক্ষমা চায়, ওই বাবাটা যতই নিষ্ঠুর হোক না কেন, বাবা সন্তানকে ক্ষমা না করে পারে না। সন্তান যতই অপরাধ, বড় অপরাধ করুক না কেন, মায়ের কাছে গিয়ে যদি কান্না করে যদি মাফ চায়, মা ওই সন্তানটাকে মাফ না করে পারে না। একটা ছাত্র যদি অপরাধ করিয়া উস্তাদের কাছে গিয়ে যদি ক্ষমা চায়, ওই উস্তাদ, ওই আমি আল্লাহ কই পিতা মাতার চাইতে কি আমার দয়া মায়া কি আমার কম? ওই উস্তাদের চাইতে কি আমার দয়া মায়া কি কম? ওই মায়ের কাছ থেকে, ওই মায়ের চাইতে কি আমি আল্লাহর দয়া মায়া কি কম? মুসা পয়গম্বর, আমার বান্দারা যখন আমাকে ডাকে ডাকে আল্লাহ আল্লাহ বলে, তখন আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, তোমরাই না বলছিলাম মানুষ সৃষ্টি করলে
আসলে রক্ত খুনাখুনি করবে, তারা দুনিয়ার মধ্যে আসলে মারামারি করবে। তাকে দেখো আমি আল্লাহকে তোরা দেখে নাই, জান্নাতও তোরা দেখে নাই, জাহান্নামকেও তোরা দেখে নাই। ফেরেশতা আমার বান্দারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, ওই বান্দারা তো আমি আল্লাহ কেমন তাও দেখে নাই, জান্নাত কেমন সুন্দর তাও তারা দেখে নাই, জাহান্নাম কেমন ভয়াবহ তাও তারা দেখে নাই। ফেরেশতা তাকে দেখো না, তারা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, তারা চোখের পানি পালে আমার কাছে তারা ঘুমা যাচ্ছে। আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, গুনাহ করছো একমাত্র আল্লাহ আল্লাহরই তো গুনাহ করছো। এই গুনাহ নিয়ে কেমনে ঘুমাইতে যাও, এই গুনাহ নিয়ে রাত্রে কেমনে ঘুমাও? সন্তান, স্বামী আর স্ত্রী তিনজন ঘুমাচ্ছে, ফজরে আজানের পরে স্বামীর চোখ আর খুলে না, হয় কি হয় না? এই গুনাহ নিয়ে কেমনে ঘুমাইতে যাও? তোমার কি একবারও চিন্তা হয় না কবরের আযাব আমরা কেমনে সইতে পারবো? একবারও কি চিন্তা করে দেখো না যে অন্ধকার ঘর, কোনো আলো নাই, কোনো আলো নাই, যে অন্ধকারের ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। অন্ধকার ঘরের মধ্যে যখন আত্মীয় স্বজনরা মাটি দিয়ে চলে আসবে, পাড়ায়া 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 পাড়া যখন মাটি দিয়ে সেগুলো যখন চলে আসবে, মুসলমান দিলটাকে একটু নরম করে দাও, চোখ দুটি যদি বন্ধ করে দাও, মাথাটা নিচের দিকে তাকায় একবার মনোযোগ সহকারে শোনো। যখন মানুষগুলি তোমাকে কবরের নিচে পানির যে পাড়ায়া 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 যখন রেগে আসবে, গুনাহ করছো ঠিক আছে, 60 বছর 70 বছর খালি মাওলার গুনাহ করছো। আমার আল্লাহ তো একটা নাম রেখেছে গফফার, আমার আল্লাহর নাম তো একটা রেখেছে রহমান। এ বান্দা, যখন গুনাহ করিয়ে যখন মাওলাকে ডাক দাও আল্লাহ, আর গুনাহ করবো না, তখন আল্লাহ বলে বান্দা আমার একটা নাম রেখেছে, আমি আল্লাহ গফফার, তোমার গুনাহ খাতাগুলি আমি আল্লাহ গফফার নামের খাতিরে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আমিন। হায়াতের বরফ গলতে 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 একদম শেষ প্রান্তে এসে পড়েছে। দুনিয়ার মুখে পড়িয়া মালিককে বলে গেছো, আওয়াজ দেবা ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার মুখে পড়িয়া মালিককে বলে গেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 1400 বছর আগে একটা হাদিস বর্ণনা দিয়ে বলে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب يحبون الذنوب وينسون التوبة ويحبون القصود وينسون القبور. বলেন আল্লাহু আকবার, আওয়াজ দেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে 1400 বছর আগে নবী হাদিস বর্ণনা দিয়ে বলেন, এমন একটা হালত হবে মানুষ 5টা জিনিসকে বেশি মহব্বত করবে আর 5টা জিনিসকে মানুষ ভুলে যাবে। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? কথাগুলো কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময় কথা বলবো। কিয়ামতের আগে মানুষ 5টা জিনিসকে বেশি মহব্বত করবে আর 5টা জিনিসকে মানুষ একেবারে ভুলে যাবে। 1 নাম্বার, ইহিব্বুনাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে বেশি মহব্বত করবে, মানুষ ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষ আখিরাতকে মানুষ ভুলে যাবে। কথা সত্য না মিথ্যা? মানুষ কি দুনিয়াকে বেশি মহব্বত করে আখিরাতকে মানুষ ভুলে যাচ্ছে? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে হাদিস বর্ণনা দিয়ে বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা হালত আসবে, কিয়ামতের আগে মানুষ 5টা জিনিসকে বেশি মহব্বত করবে। আর মুসলমান মনোযোগ সহকারে শুনবা। 1 নম্বর হলো ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষ দুনিয়াকে মহব্বত করবে, মানুষ আখিরাতকে মানুষ ভুলে যাবে। ইহিব্বুনাল মাল,
মানুষ মালকে বেশি মুহাব্বত করবে, ওয়ায়ানসাউনাল হিসাব, মানুষ হিসাবের দিনের কথা মানুষ ভুলে যাবে, মালকে মুহাব্বত করবে, হিসাবের দিনের কথা মানুষ ভুলে যাবে, ওয়াইহিব্বুনাল খালাক ওয়ায়ানসাউনাল খালিক, মানুষ সৃষ্টিকে বেশি মুহাব্বত করবে, মানুষ স্রষ্টাকে মানুষ ভুলে যাবে, ইউহিব্বুনাল যুনুব, মানুষ গুনাহকে বেশি মুহাব্বত করবে, মানুষ গুনাহ করতে বেশি পছন্দ করবে, মানুষ গুনাহকে বেশি করে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাত তাওবা, মানুষ তাওবা করাকে মানুষ ভুলে যাবে। মুসলমান, আল্লাহর পয়গম্বর 1400 আগে বলে গেছেন ওয়াইহিব্বুনাল কুসুর, মানুষ অল্প হায়াত পাবে, 60-70 বছর হায়াত পাবে। মুসাফি একটা হালত, ওই হালতে 60-70 বছর হায়াতে মানুষ বড় বড় দালান তৈরি করবে, বড় বড় ঘরবাড়ি তৈরি করবে, বড় বড় অর্থ সম্পদ জমা করবে, ঘরবাড়ি বানাইবে, গরু ছাগল জমা করতে থাকবে, টাকাগুলি ব্যাংকের মধ্যে জমা করতে থাকবে। ওই মানুষগুলো জানে না দুনিয়া থেকে আমার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার সন্তানগুলি চলে গেছে, এমনকি আমার করতে করতে আমার সম্পদ আমার হইল না, আমার ঘরবাড়িও আমার হইল না, এমনকি শরীরের মধ্যে যে একটা পোশাক আছে, ওই পোশাকটা আমার সন্তানগুলি ফেলে দিয়া কাটিয়া কাটিয়া, ওই সন্তানগুলি, যে সন্তানগুলিকে তো মুহাব্বত করতাম, ওই সন্তানগুলি আমার শরীরের পোশাকটা ফেলে দিয়া কাটিয়া কাটিয়া আমার পোশাকটা পর্যন্ত রেখে দিবে। আমি আমার অল্প হায়াতের মধ্যে এত সুন্দর করে ঘর বানাইলাম, এত টাকা পয়সা উপার্জন করলাম, কিন্তু কবরের মধ্যে কিছুই নিয়ে যেতে পারলাম না, কিছুই আমি কবরের মধ্যে নিয়ে যেতে পারলাম না। আয় মুসলমান, আল্লাহর পয়গম্বর 1400 হাদিস বর্ণনা দেয়া বলে ওয়াইহিব্বুনাল যুনুবা ওয়াইহিব্বুনাল কুসুর, মানুষগুলি ঘর বাড়ি বানাইবে, ওয়ায়ানসাউনাল কুবুর। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, হাত দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। ওরা দুনিয়াকে মুহাব্বত করবে, ওরা ঘর বাড়ি বানাইবে, ওয়ায়ানসাউনাল কুবুরা, কিন্তু তারা কবরকে মানুষ ভুলে যাবে, কবরকে ভুলে যাবে, তারা শিক্ষা গ্রহণ করবে না। আমার দুটি হাতরা বাবাকে কবরে রেখে আসলাম, আমার দুটি হাতরা আমার দাদাকে কবরে রেখে আসলাম, আমার দুটি হাত কত মানুষকে কবরের মধ্যে রেখে আসলাম। ওই বোকা মানুষগুলো একবার চিন্তা করে দেখে না, ওই নাফরমান মানুষগুলো একবার চিন্তা করে দেখে না। তারা যদি চিন্তা করে যদি দেখতো, তাহলে মানুষগুলি আল্লাহকে মুহাব্বত করত। তারা যদি চিন্তা করে দেখতো, আমি আমার আল্লাহ সূর্যের আলো দিল, আমার আল্লাহ জমিনের মধ্যে ফসল উৎপন্ন করলো, আমার আল্লাহ সমুদ্রের মধ্যে আমার জন্য নিয়ামত স্বরূপ মাছ দিল, আমার আল্লাহ গাছের মধ্যে ফল দিল, আমার মালিক আমাকে চতুর্দিক থেকে নিয়ামত দিয়ে আমাকে বেষ্টন করে রাখলো, কিন্তু আমি এমন বড়ই নাফরমান, আমি এমন বড়ই নাফরমান, আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দিব, সেই সময়টা আমার হয় নাই, আমার মালিককে একবার আল্লাহ বলে ডাকবো, সেই সময়টা আমার হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কুদরত তাকায়া তাকায়া দেখে, তোমার জবান দ্বারা যখন মাকে মা বলিয়া ডাক দাও, মায়ের কলিজাটা শীতল হয়ে যায়। তোমার জবান দ্বারা যখন বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা শীতল হয়ে যায়। যখন তোমার জবান দ্বারা নেতাদেরকে ডাকো, আত্মীয়স্বজনদেরকে ডাকো, তারা তোমাকে মুহাব্বত করে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এই জবান দ্বারা কি আমি আল্লাহ অপরাধ করেছি কি? আমি আল্লাহ কি অপরাধ করলাম যে অপরাধের কারণে তোরা আমাকে ডাকস না? মুসলমান, আমার আল্লাহ তো কোনো সন্তান নাই, কোনো মেয়ে নাই, কোনো স্ত্রী নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তোদেরকে বড় আদর করে বানাইছি মানুষ, কেমন আদর করে বানাইছি জানোনি? কেমন মুহাব্বত করে বানাইছি জানোনি? আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম, কুন ফায়াকুন বাইলা। আমি আল্লাহ 7টা জমিন বানাইলাম, কুন ফায়াকুন বাইলা। আমি আল্লাহ পাহাড় বানাইলাম, কুন ফায়াকুন বাইলা। আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম, কুন ফায়াকুন বাইলা। আমি আল্লাহ 1টা নয় 2টা নয় 7টা আসমান বানাইলাম, কুন ফায়াকুন বাইলা। আমি আল্লাহ জমিনের মধ্যে সব জিনিস বানাইলাম, কুন ফায়াকুন বাইলা। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, বানাই নাই।
আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আমি আল্লাহ নিজের হাতে মোহাব্বত করে বানাইছি। এই জন্যই তো আমি চাই না জাহান্নামের আগুনে গিয়ে পড়বে, আমি এই জন্যই তো চাই না তোর কবরের মধ্যে শাস্তির মধ্যে থাকবে। আমি আল্লাহ এত দয়াবান, আমি এত মেহেরবান মালিক। দুনিয়ার মধ্যে অপরাধীকে মানুষ খুঁজে শাস্তির জন্য, কিন্তু আমি আল্লাহ অপরাধীকে শাস্তির জন্য আমি আল্লাহ খুঁজি না। আমি আল্লাহ অপরাধীকে খুঁজি, বান্দা আয় আয় আয়, বান্দা আমার কাছে আয়। বান্দারে 60-70 বছর গুনাহ করছো, কোনো সমস্যা নাই, দুটি চোখের পানি পালাইয়া যদি আমাকে ডাক দিতে পারো, আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ। মাবুদ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। যদি বান্দা এভাবে যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহর নাম তো একটা রেখেছি গফফার, আমি আল্লাহ তোমাকে গফফার নামের খাতিরে তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান খাটি দিলে তওবা করতে হবে, কাটি দিলে তওবা করতে হবে। তুই তওবা ছাড়া যদি কবরে যাও, বান্দারে কবরের আযাব সহ্য করতে পারবি না। মুসলমান যুবক দুটি পা আগা দে, পায়ে হাত রেখে বলে যায়, মুসাফির মানুষ দুটি পা যদি আগা দাও, যুবক পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা গোলামি কার করবা? আওয়াজ দিয়ে বলো, গোলামি কার করবা? যুবক পা আগে হাতে পায়ে হাত রেখে বলে যায়, গাড়িগুলি কামায় আর নবীকে কষ্ট দিস না, নবীর সুন্নত গুলি কামায় নবীকে কষ্ট দিস না। নবী আমাদের জন্য কম কষ্ট করে নাই, 3 দিন পর্যন্ত নবীর পেটের পাথর নবী কিছু খান না। আমার নবী তান্দান মুবারক উহুদের ময়দানে শহীদ করে দিল। আমার নবী তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত মুবারক ঝরঝরিয়া পড়তে পড়তে শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কালকে আমাদের নবীর সুপারিশ ছাড়া কিন্তু তুমি জান্নাত পাইবা না। এজন্য দাড়িগুলি কামাইয়া নবীকে কষ্ট দিও না, নবীর চুল স্টাইলে নবীর তোমার চুলগুলি না কাটাইয়া অন্য নাস্তিকদের স্টাইলে চুলগুলি কাটিয়া নবীকে কষ্ট দিও না। মুসলমান, কইলাডির যুবক, কইলাডির মুরব্বীরা, দুটি পা যদি আগা দাও, পায়ে হাত রেখে আমি বলতে পারি, পায়ে হাত রেখে আমি তোমাকে বলবো, যদিন বাজবা নামাজগুলি না, নামাজ ছাড়িও না, যদিন বাজবা মাওলার হুকুম না মানিয়া তুমি চলিও না। কারণ আমার মাওলা এমন দয়াময় মাওলা, এমন মেহেরবান মাওলা। আমার বান্দা আল্লাহ বলেন, বান্দাকে আমি চাই আমি উসিলাতে মাফ করে দেই, কিন্তু বান্দা নাফরমানি করতে 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 দিলটাকে এত পাথর বানাইছে, এত পাথর বানাইছে। এখন জাহান্নামের বয়ান শুনলেও কান্না আসে না, কবরের বয়ান শুনলেও বান্দার কান্না আসে না, এত দিলটা পাথর বানাইছে। দুনিয়ার মুহাব্বতে পড়ে আমি আল্লাহকে তারা বলে গেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আমার আল্লাহকে তোমরা ভুলে গেলা, দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা। আল্লাহ বলে, বান্দারে তোরা আমাকে ভুলে গেলি, কিন্তু আমি মালিক তো তোদেরকে বলি নাই। ফজরের আজান দিল, কিন্তু তোরা না উঠিয়া আমার 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 হুকুম না মানিয়া তোরা ঘুমাইলি, কিন্তু আমি আল্লাহ ঠিকই চোখ দুটি খুলে দিলাম। আমি আল্লাহ পারতাম চোখ দুটি না খুলে তোর চিরস্থায়ী চোখ দুটি বন্ধ করে রাখতে, কিন্তু আমি আল্লাহ আরেকটা দিন অবকাশ দিলাম, বান্দা আরেকবার তওবা কর। আল্লাহ পাক বলেন, বান্দারে দিন দিন তোকে আমি অবকাশ দিয়ে গেলাম, তোকে আমি ছাড় দিয়ে দিলাম, বান্দা তওবা করে নে, তওবা করে নে। যখন জোহরের যখন আজানটা হয়ে গেল, তাও তওবা করলি, নামাজটা পড়লি না। আরে বান্দা, তুমি কি মনে করো মৃত্যুকে অনেক দূরে? না না না। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসলেন। ও সাহাবায়ে কেরাম, মৃত্যু তোমাদের কাছে কতটুকু কাছে মনে হয়? এক সাহাবী দাঁড়ায়া বলে, ও গো আল্লাহর রাসূল, আমি যখন জোহরের নামাজ যখন পড়ি, তখন আমার অন্তরের মধ্যে ভয় হয়, আমি মনে হয় আসরের নামাজ পড়তে পারবো না। ও আল্লাহর হাবিব, আমার ভয় হয়,
আমি মনে হয় আসরের নামাজ পড়তে পারবো না, তার আগে মনে হয় মালাকুল মউত ফেরেশতা আমাকে এসে নিয়ে যাবে। আরেক ফেরেশতা ডাক দিয়ে বলে, আরেক সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমার ভয় হয় আমি যখন আসরের নামাজ যখন পড়ি আমি মনে হয় মাগরিবের নামাজ পড়তে পারবো না। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মৃত্যু তো এত দূরে না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, বলে কতটুকু কাছে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মৃত্যু কতটুকু কাছে তোমরা জানো নি? আমি নবী যখন নামাজের মধ্যে ডান দিক থেকে যখন সালামটা ফিরাই, বাম দিক থেকে সালাম ফিরানোর আগে মুসলমান আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কতটুকু কাছে মনে করতে, মৃত্যু কতটুকু কাছে মনে করতেন? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যখন নামাজের মধ্যে ডান দিক থেকে যখন সালামটা ফিরাই আমার ভয় হয় আমি মনে হয় নবী বাম দিকের থেকে সালাম ফিরানোর আগে যখন মালাকুল মউত ফেরেশতা আমাকে নিয়ে যাবে। এজন্য যুবক, কয়লাটির মুসলমান, দুটি হাত তুলে তওবা করো, সবাই দুটি হাত তুলে তওবা করো। আল্লাহ আল্লাহ, আর কখনো গুনাহ করব না, আর কখনো নাফরমানি করব না, আর কখনো তোমার হুকুম অমান্য করে চলব না। মাবুদ, নামাজ পড়বো, আল্লাহ তোমার হুকুম মেনে চলবো, তোমার বন্ধুর আদর্শ মেনে জিন্দেগি পরিচালনা করব। আমিন। আল্লাহ আমাদের খাটি দিলে তওবা করিয়া কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে আওয়াজ দেন আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।